ডোনাল্ড ট্রাম্প ইরানকে কী ধরনের হুমকি দিয়েছেন? ইরানকে শর্তে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার কথা বলেছে। ইরান ইসরায়েল সংঘাত কিভাবে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ছে? জ্বালানির দাম বৃদ্ধির প্রধান কারণ কি? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। ইরান আমেরিকা সংঘাত দ্রুত তীব্র হয়ে উঠছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন 48 ঘন্টার মধ্যে এই প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। এর জবাবে ইরান আরও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যদি আমেরিকা হামলা চালায় তাহলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং তা পুনরায় খোলা হবে না যতক্ষণ না ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করা হয়। একই সঙ্গে তারা সতর্ক করেছে, আমেরিকা ও তার মিত্রদের জ্বালানি, বিদ্যুৎ এবং তথ্য প্রযুক্তি অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হবে। এই হুমকি প্রতি হুমকির মধ্যেই যুদ্ধ আরও বিস্তৃত আকার নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন এবং জানিয়েছেন যে এই সংঘাত শুধু ইসরায়েলের নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার সঙ্গে জড়িত। সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের আরাদ ও দিমোনা এলাকায় শতাধিক মানুষ আহত হয়েছে, যা সংঘাতকে আরও উত্তপ্ত করে তুলেছে। একই সময় ইসরায়েলও পাল্টা হামলা জোরদার করেছে। তেহরান সহ বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে এবং ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তু ধ্বংসের চেষ্টা চলছে। এতে বোঝা যাচ্ছে উভয় পক্ষই এখন সংঘাত কমানোর বদলে আরও বাড়ানোর দিকে এগোচ্ছে। সংঘাতের প্রভাব দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, লেবাননে অবকাঠামো ধ্বংস এবং উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইন্ডিয়ান মহাসাগরে আমেরিকা, ব্রিটেনের যৌথ ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে, যা সংঘাতের ভৌগোলিক পরিধি অনেক বড় হওয়ার ইঙ্গিত দেয়। এই সামরিক উত্তেজনার সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিলে বৈশ্বিক তেল সরবরাহ হঠাৎ কমে যায়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবাহিত হয়, ফলে এর উপর যে কোনো ধরনের বিঘ্ন সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। এর সরাসরি প্রভাব হিসেবে আমেরিকার বিভিন্ন স্টেটে মাত্র 2 সপ্তাহের মধ্যে গ্যাসের দাম 30% বেশি বেড়ে গেছে। কিছু এলাকায়, বিশেষ করে লুজিয়ানা, টেক্সাস, নিউ মেক্সিকো এবং কলোরাডোতে এই বৃদ্ধি 35 থেকে প্রায় 40% পর্যন্ত পৌঁছেছে। আগে যেখানে তুলনামূলক কম দামে জ্বালানি পাওয়া যেত, সেই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে। এই মূল্যবৃদ্ধি শুধু পরিসংখ্যানের বিষয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। অনেক চালক বলছেন, বাড়তি জ্বালানি খরচ সামাল দিতে তাদের অন্য খরচ কমাতে হচ্ছে। কেউ কেউ অতিরিক্ত কাজ নিতে বাধ্য হচ্ছেন, আবার কেউ ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে একেবারে পুরো ট্যাঙ্ক ভরে দিচ্ছেন। একজন চালকের ভাষায়, আগে যতটুকু প্রয়োজন ততটুকুই জ্বালানি নেওয়া হতো, কিন্তু এখন কেউ জানে না আগামীকাল দাম কত হবে। অন্যদিকে কেউ কেউ বলছেন তারা এখনও আগের মতোই চালাচ্ছেন, কিন্তু পরিস্থিতি দীর্ঘ হলে তাদের আচরণ বদলাতে হতে পারে। জ্বালানির এই মূল্য বৃদ্ধির প্রভাব আরও বিস্তৃত। পরিবহন খরচ বাড়ার ফলে খাদ্য ও নিত্যপণ্যের দামও বাড়তে শুরু করতে পারে। ট্রাক চালকরা ইতোমধ্যেই সতর্ক করেছেন যে সরবরাহ চেইন এই চাপ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার উপরেই পড়বে। অর্থাৎ যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। সামনে নির্বাচন থাকায় জ্বালানি মূল্য বৃদ্ধি বড় ইস্যু হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কৌশলগত তেল মজুদ ব্যবহার শুরু করেছে এবং বাজারে সরবরাহ বাড়ানোর জন্য কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। তবে এই পদক্ষেপগুলো মূলত স্বল্পমেয়াদী সমাধান। যুদ্ধ চলতে থাকলে এগুলো দিয়ে দীর্ঘমেয়াদী চাপ সামাল দেওয়া কঠিন হবে। একই সঙ্গে সামরিক বিকল্প খোলা রাখা হয়েছে। আমেরিকার কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে।
অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের মাঝেও ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে আরও বিস্তৃত হামলা চালাতে প্রস্তুত। কূটনৈতিক পর্যায়েও কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। তুর্কি সহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা করছে এবং ইউরোপিয়ান নেতারাও পরিস্থিতি শান্ত করার জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই, কারণ উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত বড় আকারের আঞ্চলিক বা বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। একদিকে সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে অর্থনৈতিক চাপ। এই দুইয়ের সংমিশ্রণে হরমুজ প্রণালী এখন শুধু একটি সমুদ্রপথ নয়, বরং বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে, ততই এর প্রভাব গভীর হচ্ছে। মানুষের পকেট থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি পর্যন্ত সবকিছুতেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।